সুদের টাকা শোধ করতে না পারায় কিডনি বিক্রি করিয়ে টাকা দিতে চাপ সুদখোর কিডনি পাচারকারীর। থানায় অভিযোগ দায়ের, গ্রেফতার কিডনি পাচারকারী। সিনেমার দৃশ্যকেও হার মানায়, এক কথায় মর্মস্পর্শী ঘটনা। সংসার চালাতে গিয়ে দেনায় ডুবে যায় এই যুবক। পরবর্তীতে অশোকনগর থানার হরিপুর ভৈরবতলা এলাকার বিকাশ ঘোষের কাছ থেকে 60,000 টাকা সুদে ধার নেয়। সেই মতো প্রায় 1,20,000 টাকা সুদ দিয়ে দেয় অসহায় ওই যুবক, কিন্তু আসল 60,000 টাকা দিতে পারেনি। পরবর্তীতে এই সুদখোর বিকাশ ঘোষ ওরফে শীতল তার কাছে যায়। যুবক গিয়ে তার খারাপ অবস্থার কথা জানালে ওই অভিযুক্ত যুবক তাকে জানায় তার টাকা তাকে ফেরত দিতে হবে। সেই মতো কিডনি বিক্রির প্রস্তাব দেয়। বাধ্য হয়ে সেই অসহায় যুবক এবং তার স্ত্রী ঠিক করে কিডনি বিক্রি করে দেনা শোধ করবে এবং অভিযুক্ত ওই শীতল ঘোষ এক মহিলার সাথে যোগাযোগ করিয়ে দেয় কিডনি বিক্রির জন্য। সেই মতো যুবকের স্ত্রী কিডনি দিতে রাজি হয় কলকাতার একটি নামি দামি বেসরকারি হাসপাতালে। কিডনি হস্তান্তর হয় যুবকের স্ত্রীর। পরবর্তীতে ওই সুদখোর যুবক 60,000 টাকার পরিবর্তে 2 লক্ষ টাকার বেশি দাবি করে যুবকের কাছে, কিন্তু যুবক আগেই সুদের টাকা 1,30,000 তাকে দিয়ে দেয়। অসহায় যুবক কোনো কিছু ভেবে না পেয়ে পরবর্তীতে অশোকনগর থানার দ্বারস্থ হয়। লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সুদখোর ও কিডনি পাচারকারী বিকাশ ঘোষ ওরফে শীতলকে গ্রেফতার করে অশোকনগর থানা এবং শুক্রবার আদালতে পাঠিয়ে পুলিশ হেফাজত নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে। এই চক্রের সাথে আর কে কে যুক্ত আছে? পুলিশের অনুমান এই কিডনি পাচার চক্রের সাথে আর অনেকেই যুক্ত আছে। স্যার আমার নাম রাজীব দাস। আমার সাথে ঘটনা ঘটেছিল, আমি ওনার থেকে 60,000 টাকা সুদে নিয়েছিলাম। শীতল ঘোষের থেকে 60,000 টাকা সুদে নিয়েছিলাম। সুদে নেওয়ার পর আমি কম বেশি 7-8 মাস ধরে পার ডে 600 টাকা করে, মাসে 18,000 টাকা। উল্টা আমাকে 1 মাস পরে টাকা না দিতে পারলে আমাকে ফাইন করতো। আমার একটা ভ্যান ছিল, সেটা বিক্রি করে আমি 5,000 টাকা ফাইন দিয়ে সুদ দিয়েছি। কম বেশি আমি 1,30,000 টাকা দিয়ে দিয়েছি। 6-7 মাসে 1,30,000 টাকা আমি অলরেডি দিয়ে দিয়েছি। হ্যাঁ, সুদ দিয়েছি। এবার তারপরেও আমি তারপরে যখন 6-7 মাস ধরে আমি সুদ দিতে পারছিলাম না, আমি খুব চাপে পড়ে ওনার কাছে যাই। এবার ওনাকে গিয়ে ব্যাপারটা আমি বলি যে আমি এইরকম চাপে, আমি দেনা শোধ করবো কিভাবে। তখন উনি বলেন যে কিডনি বেচার লোক আছে, তুই যোগাযোগ করতে পারিস, ওইখানে যোগাযোগ করলে সব তো মুক্ত পাবি। এবার আমার সাথে উনি যোগাযোগও করিয়ে দেয়। যোগাযোগ করার পর আমি ওইখানে গিয়ে যোগাযোগ করি। অলরেডি আমার বউ বেলভিউ নার্সিংহোমে ভর্তি আছে। বেলভিউ নার্সিংহোমে ভর্তি আছে, মিন্টু পার্ক। হ্যাঁ, কিডনি দেওয়া হয়ে গেছে। 12 তারিখে ভর্তি ছিল, 14 তারিখে ওটি হয়েছে। আর আমার বউকে শনিবার দিন ছুটি দেওয়া হবে। ওই দাদাকে আমি বলেছিলাম আপোষে যে আমি 1 লাখ টাকা দেবো, আপনি একটু বুঝে নিন। এবার উনি তখনও বুঝছে না। আমার একইতেই আমার মা বয়স্ক মানুষ, খুবই অসুস্থ, তার ভিতরে আমি ছেলেটার ওই অবস্থা, বউ আমার নার্সিংহোমে। তবু আমি কন্ট্রোল করে, উনি আমাকে ফোন করে বলে আমি তোর থেকে টাকা বুঝে নেব, তুই দিবি না, তোর বাপ দেবে, আমি তোর টাকা বুঝে নেব। ও আমার কাছে 2,20,000 টাকা দাবি করতেছে এই মুহূর্তে। এবার আমি কোথা থেকে দেবো? আমি গরিব মানুষ। কিডনি বেঁচেছে 5.5 লাখ টাকা। যোগাযোগ করেছিল কচুয়ার একটা দিদির সাথে। হ্যাঁ, সেও বিক্রি করে এরকম শীতল ঘোষের টাকা শোধ করেছে। হ্যাঁ, সেও বিক্রি। হ্যাঁ স্যার, ওনার চাপে পড়ে আজকে আমার এই অবস্থা। আমি শুধু বলবো না, আমার বউ কালকে ছুটি হবে, আমার বউও বলবে। ভালো আছে। কালকে ছুটি দেবে। না, কালকে দেবে, কালকে ছুটির সময় দিয়ে দেবে। হ্যাঁ, কালকে পার্টি দিয়ে দেবে, ইউপির পার্টি। হ্যাঁ, ভালো আছে স্যার। হ্যাঁ, অভিযোগ করেছি অশোকনগর থানায়। না, আমি খুব প্রবলেমে পড়ে, এত টেনশন নিয়ে তারপরে আমি দাদার সাথে যোগাযোগ করি। হ্যাঁ, অভিযোগ করেছি আমি। হ্যাঁ, গ্রেপ্তার হয়েছে। আমি জানি না সঠিক, আমি এখনো দেখিনি, আমি সঠিক জানি না। স্যার আমি চাইছি, স্যার আমার মতন অনেক ফ্যামিলির এরকম 12টা বাজে। আমি চাই না আমার মতন এরকম কারোর হোক। আমি ক্যাটারিং এর ওয়াশের কাজ করি। হ্যাঁ, সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ, ভালো আছে। আমি চাইছি স্যার, আইন যেটা শাস্তি দেবে আমি সেটাই মঞ্জুর। আইন যেটা শাস্তি দেবে
আমি কমপ্লেন করেছি, এবার আইন যেটা শাস্তি দেবে আমি সেটাতেই খুশি। আপনার নাম?